তুমি কি একটা বারো চিন্তা করো না যুবক? তুমি কি একটা বারো চিন্তা করো না ভাই? তুমি কি একটা বারো চিন্তা করো না বোন? তুমি আমি এই দুনিয়াতে এসেছি ক্ষণিকের জন্য। তোমার আমার জন্য এই দুনিয়া চিরস্থায়ী নয়। তুমি আর আমি এই দুনিয়াতে ক্ষণিকের জন্য এসে কিসের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছি? আমরা কি কাজের জন্য এসেছি? আমরা কি কাজ করছি? এগুলো একটা বারো চিন্তা করো ভাই। একটা বার চিন্তা করো কবরের কথা, একটা বার চিন্তা করো হাসরের কথা। যখন তুমি এই দুনিয়াতে থাকবে না, তুমি এই দুনিয়া থেকে চলে যাওয়া, তোমাকে কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। তুমি যখন মারা যাওয়া, মারা যাওয়ার পর 2 থেকে 3 ঘন্টা তোমার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, তোমার মা বাবা কান্নাকাটি করবে। তারপর তোমাকে কেউ ধরে রেখে রাখতে পারবে না, তোমাকে ওই কবরে নিয়ে যেতেই হবে। তোমাকে ওই কবরে নিয়ে একাকীভাবে রাখা হবে। তোমাকে একাকীভাবে এই কবরে রাখি আসার পর যদি তুমি কবরের সওয়ালের জবাব দিতে পারো, তাহলে যুবক তুমি বেঁচে গেছো। আর তুমি সওয়ালের জবাব দিতে না পারলে, তাহলে তো তোমার জন্য কি আর হবে? তুমি সওয়ালের জবাব তখন দিতে পারবা যখন তোমার সালাত থাকবে, যখন তোমার আখলাক চরিত্র ঠিক থাকবে, যখন তুমি একজন ভালো মুমিন হতে পারবে, মুসলিম হতে পারবে, তখন তুমি এই সওয়ালের জবাবগুলো দিতে পারবা। আর যদি তোমার সালাত নাই থাকে, তোমার রোজা নাই থাকে, মানুষের সাথে যদি ভালো ব্যবহার করতে নাই জানো, মানুষকে যদি কষ্ট দিয়ে কথা বলো, তাহলে তোমার কি অবস্থা হবে যুবক? হ্যাঁ যুবক, তুমি চিন্তা করো। হে বোন, তুমি চিন্তা করো। এই পৃথিবীর প্রেম ভালোবাসা এগুলি সব তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। এগুলি আপনার আমার জন্য কোনো কাজের না। এই পৃথিবীর প্রেম ভালোবাসা যতক্ষণ আপনি আছেন, যতক্ষণ আপনার অর্থ আছে, সামর্থ্য আছে, যতক্ষণ আপনি চেহারা ভালো আছে, আপনার সবকিছু হচ্ছে আপনার অর্থ সামর্থ্য, আপনি যতক্ষণ আছেন ততক্ষণ এই পৃথিবীর প্রেম ভালোবাসা। আপনি এই পৃথিবীতে নেই, প্রেম ভালোবাসা নেই। 1 থেকে 2 মাস, 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 1 বছর আপনার বাবা আপনার মা মনে রাখবে, আমার একটা ছেলে ছিল, আমার একটা ছেলে মেয়ে ছিল, যে আমার একটা মেয়ে আগে ছিল। বেঁচে ছিলেন আপনি মারা গেছেন, 1 বছর পর আপনার মা বাবাও আস্তে আস্তে ওদের সক্ষমতা হয়ে যাবে, আপনাকে ভুলে যাবে। শুধু আপনি জবাব দিতে হবে কবরের, শুধু আপনি হাসরের জন্য প্রস্তুত নিতে হবে, জাহান্নামের আগুনের জন্য আপনি জ্বলতে হবে। কেন আপনি বুঝেন না? এই পৃথিবী আপনার জন্য আমার জন্য ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে আমরা কেন এসেছি একটা বার চিন্তা করো ভাই। 1 মিনিট হলেও নিজেকে স্তব্ধ করো, 1 মিনিট হলেও সালাতের দিকে অগ্রসর হও। তুমি নামাজটা পড়া শুরু করে দাও ভাই বোন আমার, নামাজটা পড়া শুরু করে দাও। দেখবা তোমার জীবন কিভাবে তোমার জীবনটা পরিবর্তন আসে। ভাই চিন্তা করো, এই পৃথিবীতে তুমি আসছো ক্ষণিকের জন্য, সফরের জন্য। এই সফরটা যদি তুমি সুন্দরভাবে যদি করে না যেতে পারো, এই সফর যদি তুমি কামিয়াব হতে না পারো, তাহলে তো এই পৃথিবী তোমার আমার জন্য কোনো কাজে আসলো না। আর এই পৃথিবীর সুখ ক্ষণস্থায়ী ভাই। এই পৃথিবীতে আপনি ঘর করবেন, বাড়ি করবেন, টাকা করবেন, যত কিছুই করেন ভাই, আপনি মাথায় রাখবেন ওই ঘর, ওই বাড়ি, ওই টাকা, ওই পয়সা সবগুলি রেখে আপনি চলে যেতে হবে কবরে। আপনি কবরের সামান তৈরি করেন, আপনি এই পৃথিবীর চিন্তাটাই ছেড়ে দেন। আপনি কবরের সামান তৈরি করতে যা যা করা লাগে আপনার, আপনি ওই কাজগুলো করা শুরু করে দেন। দেখবেন আপনার দুনিয়া প্লাস আখিরাত দুইটাই কামিয়াব হতে পারবেন ভাই। একটা জিনিস আমি আমার জীবন থেকে নেওয়া ভাই, যখন আমি অনেক গুনাহ করতাম, গুনাহ তো বান্দা মানে এই গুনাহ, আর গুনাহ তো আপনার আমার থাকবেই, এগুলো তো স্বাভাবিক। শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবেই। আপনি যখন গুনাহ করবেন, আপনার গুনাহের প্রতি আপনি অনুতপ্ত হয়ে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি আল্লাহর কাছে এমন ক্ষমা চাইবেন, আপনার 4 দেয়াল আপনার ওই কথাগুলো যেন শুনে আর কেউ না শুনতে পারে। আপনি এমন ভাবে নির্জনে বসে কান্না করেন, আল্লাহ ক্ষমা করার জন্য বান্দাকে বলেন, হে বান্দা আয় ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। আল্লাহ বান্দার ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করেন। আপনি চিন্তা করেন, আপনি ভুল করে নিয়েছেন, আপনি মনে করতেছেন যে এই ভুল ক্ষমা পাওয়ার যোগ্য না। আপনি যত বড় ভুল করেন, আপনার আল্লাহর রহমত থেকে আপনি কোনো বড় কোনো কিছু করতেই পারেন না। আপনি ক্ষমা চেয়ে নামাজ পড়া শুরু করে দেন, দেখবেন আপনার দুনিয়া প্লাস আখিরাত দুইটাই আসবে। আপনি দুনিয়াতে আসছেন, আপনি ওই দুনিয়ায় নিয়ে ব্যস্ত। প্লিজ ভাই, দুনিয়াটা ছেড়ে দাও। আপনি আখিরাতের সামান তৈরি করো, প্লাস দুনিয়া আপনার কাছে এমনি আসবে। আপনি নামাজ পড়া শুরু করে দেন, আপনি আল্লাহর কাজ করা শুরু করে দেন, আপনি মানুষকে কষ্ট না দেওয়া বন্ধ করে দেন, আপনি ইমানদার হয়ে যান, মুত্তাকি হয়ে যান, দেখবেন আপনার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে।